মেহেরপুরের মালোপাড়ার বলরাম হাড়ি এবং তার জীবনদর্শন। বলরাম হাড়ি সেই মেহেরপুরেরই এক নিম্নবর্গের শূদ্রপুরুষ, তুমুল রুখে দাঁড়িয়েছিলেন উচ্চবর্ণের ব্রাহ্মণ্যবাদীদের শাসন শোষণের বিরুদ্ধে। সময়টা 19 শতক। আজকের মেহেরপুর জেলাটি ছিল তৎকালীন অবিভক্ত ভারতের নদিয়া জেলায়। মেহেরপুর জেলার বুক চিরে বইছে ভৈরব নদী। জেলা সদরটি ছোট, পশ্চিম দিকের মালোপাড়। সেখানে কয়েক ঘর অন্তৎ শ্রেণীর বাস। তারা অধিকাংশই যাতে হাড়িদের পেশা ছিল সুজোর চড়ানো, কবিরাজি, ওষুধ বিক্রি, লাঠিয়ালগিরি কিংবা দারোজানি। 1825 খ্রিস্টাব্দ মালোপাড়ায় গোবিন্দ হাড়ি এবং গৌরমণির ঘরে জন্মালেন এক শিশু, যে শিশুটি কালক্রমে বাংলার লোকধর্মের অন্যতম পুরোধা হয়ে উঠেছেন। শিশুর নাম রাখা হয় বলরাম হাড়ি। জন্মসূত্রে অন্তজ বলেই আজন্ম ব্রাহ্মণ্য শোষণ দেখেছে, তাই তার স্পর্শকাতর মনে জন্ম নিয়েছিল প্রচণ্ড ব্রাহ্মণ বিদ্বেষ। বলরাম হাড়ির ব্রাহ্মণ বিদ্বেষ সম্বন্ধে নানা কথা প্রচলিত রয়েছে, যেমন একদা আশ্বিন মাসে ভৈরব নদীতে ব্রাহ্মণরা পিতৃপুরুষের নাম তর্পণ করছিলেন। হঠাৎ তারা দেখেন এক তরুণ বুকজলে দাঁড়িয়ে তর্পণ করছে। দেখে অন্তজ বলেই মনে হয়। একজন ব্রাহ্মণ নাকসিককে বললেন, আরে এ যে মালোপাড়ার বলরাম হাড়ি, কি স্পর্ধা! কি রে বলা, তোরাও কি আজকাল আমাদের মতো পিতৃতর্পণ করছিস নাকি? বলরাম হাড়ি বললেন, আজ্ঞে না ঠাকুরমশাই, আমি আমার শাকের ক্ষেতে জলসেচ করছি। বলিস কি, এখান থেকে জল তোর জমিতে যাচ্ছে কি করে? আকাশ দিয়ে নাকি? আপনাদের তর্পণের জল কি করে পিতৃপুরুষের কাছে যাচ্ছে? আকাশ দিয়ে। এই হল বলরাম হাড়ির মেধা, ব্যঙ্গ এবং ব্রাহ্মণ বিদ্বেষের নিদর্শন। পেশায় বলরাম হাড়ি ছিলেন মেহেরপুরের ধনী পদ্মলোচন মল্লিকের দারোজান। একরাতে মল্লিকদের গৃহদেবতার সমস্ত অলঙ্কার চুরি হয়ে গেল। সন্দেহ করা হল বলরামকে। তাকে গাছের সঙ্গে বেঁধে প্রচণ্ড প্রহার করা হয়। তারপর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। এই হল নিম্নবর্গের ওপর অত্যাচারের স্বরূপ। তদন্ত নেই, প্রমাণাদি নেই, সন্দেহ হলেই বেদরক পিটুনি আর গলা ধাক্কা। আমরা গ্রাম থেকে উৎখাত হওয়া বিপন্ন বলরাম হাড়ির মনের করুণ অবস্থা কল্পনা করতে পারি। মালোপাড়ার বলরাম হাড়ির মানবিক চেতনা ছিল উচ্চাঙ্গে, যার ফলে অপমানিত বলরাম হাড়ি পথে পথে ঘুরেও চোরডাকাত কিংবা নৈরাশ্যবাদী হননি, হয়েছেন সাধক। বেশ কয়েক বছর পর বলরাম হাড়ি মালোপাড়ায় ফিরে এলেন। আগের সেই মানুষটি অনেক বদলে গেছেন। পর্ণে সিদ্ধাই সাধুর বেশ। ভৈরব নদীর ধারে নির্মাণ করলেন সাধন কুটির। বলরাম হাড়ির সাধন সঙ্গিনী হলেন ব্রহ্ম মালনী নামে এক নারী। ইতিমধ্যে অলঙ্কার চোর ধরা পড়েছিল বলে অনুতপ্ত মল্লিক পরিবার বলরামকে অর্থ আর জমি দিলেন। মালোপাড়ায় নির্মাণ করলেন হাড়িরামের মন্দির। কে এই হাড়িরাম, সে প্রসঙ্গে একটু পরে আসছি। তার আগে বলি যে দলে দলে কৈবর্ত বেদে বাগদি এবং নমশূদ্ররা এসে বলরাম হাড়ির কাছে আশ্রয় নিলেন। এরা সবাই ব্রাহ্মণদের দ্বারা শোষিত। বলরাম হাড়ি এখন তাদের মুর্শিদ। তৈরি হল এক নতুন ধর্মত আর বিশ্বাস, যে বিশ্বাসকে বলা হাড়ির মত। 1020 ভক্ত শিষ্য জমে গেল বলরাম হাড়ির। এদের বলা হল বলরামী সম্প্রদায়ের কোনো বিশেষ ধর্মীয় চিহ্ন বা বেশবাস ছিল না। এদের অনেকেই ছিলেন ভিক্ষাজীবী। ঠাকুর দেবতার নাম তারা কখনো উচ্চারণ করত না। বাংলার অন্যান্য লোকধর্মের অনুসারীরা অবতারতত্ত্ব মানলেও বলরামীরা মানতেন না। এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ব্রাহ্মণ বিদ্বেষ। তার কারণ আছে। অষ্টাদশ শতকের শেষের দিকে বাংলায় শূদ্রশ্রেণীর নানা দিক থেকে অসহায় হয়ে পড়েছেন। তাদের সামাজিক নিরাপত্তা ছিল না। এর ওপর মোড়ার উপর খড়ার ঘায়ের মতো উচ্চবর্ণের দমনপীড়ন তো ছিলেই। বলরাম হাড়ি অন্তঃশূদ্রদের বাঁচার জন্য একটা জায়গা তৈরি করেছিলেন। সংকীর্ণ শাস্ত্র ব্যাখ্যা করে বাঁচা নয়ন, উদার মানবতা নিয়ে সহজ করে মূর্তি পূজা, অপদেবতা পূজা, অকারণ তীর্থভ্রমণ, দেবদ্বীজে বিশ্বাস, শাস্ত্র নির্ভরতা ও আচার সর্বস্বতার বিরুদ্ধে এর অস্ত্র ছিল জাতিভেদহীন সমন্বয় এবং নতুন মানবতাবাদী সহজ ধর্মবিশ্বাস। গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।